যে দিন থামবে না, সময় থামবে না, লোক থামবে না, বাস্তব কথা। হ্যাঁ, তো যদি সে মুভ অন করতে পেরেছে, সে যদি পেরেছে মুভ অন করতে, তোকেও করতে হবে ভাই। চিন্তা করিস না, লাইফে এরকম হয়, বুঝলি তো? তো এরকমভাবেই চলতে হবে সারা জীবনে, মানে হবে এরকম সিচুয়েশন আসবে। যখনই কেউ এরকম একটা ডাউনে ঢোকে না, তারপর যখন সে এখান থেকে বেরোয় না, তখন সে কিন্তু অনেক উপরে যায়। A few moments later. তো ফ্রেশ হওয়া আমার, দেখো দেখো দেখো, এই মালটাকে যত আমি চটের উপর নিয়ে যাই তত উপর যায়। চল চল এখান থেকে। মালটাকে দেখো পুরো বাদুরের মতো ঝুলা আছে, একে যেরকম খুশি রাখো কোনো অসুবিধা নেই, একে নিয়ে ঘুরলি হলো। আর এইদিকে এই মহাশয় একটু রুটি খাওয়ার জন্য আটা রেখেছিলাম, সেটা ফেলে একদম এইদিক ওদিক করে খেতে শুরু করে দিয়েছে। ঘরের মধ্যে অনেক লুকিয়ে চুরিয়ে থাকতে হচ্ছে, নিজের রিয়াকশানটা কাউকে দেখাতে পারছি না, কারণ কালকে ওইখান থেকে মানে ওর কাছ থেকে আসার পর মনের মধ্যে যে কী হচ্ছে সেটা বোঝাতে পারবো না। ঘরের মধ্যে অনেক হাসি খুশি থাকতে হচ্ছে, মানে একদম দেখাতে হচ্ছে যেন জাস্ট চিল, কিছুই হয়নি। অবশ্য ঘরের লোকও জানে যে ব্রেকআপ হয়ে গেছে। যতই মনের মধ্যে হাজারো কষ্ট থাক, সেগুলোকে এক সাইডে রেখে তোমাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়াও কিছু না ছাড়া। তো এখন যাচ্ছি দোকানে, তোমরা জানো প্রত্যেক দিনের আমার ফার্স্ট ডিউটি থাকে বাজারে যাওয়া, তো সেটাই যাচ্ছি। তো চলে আসলাম আমি এখন মুদিখানা দোকানে। হাই, 1 কিলো আলু। আর কিছু না, বাস। আলুর দাম কমেছে, 32 টাকা কিলো, 1 কিলো নিলাম। তো আলু নেওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাড়ির দিকে। কিন্তু বাড়ি যাওয়ার আগে জানো শুভঙ্কর এখানে একটা মোবাইলের দোকানে থাকে, কাজ করে। তো প্রথমে ওর কাছে যাবো, কিছু কন্টেন্ট তো জোগাড় করতেই হবে, কারণ কন্টেন্ট ছাড়া তো ইউটিউব ভিডিও তো বানাতে পারবো না। যদি কোনো টপিকই না থাকে তাহলে নেক্সট ভিডিও কী করে আসবে, বা আজকের ভিডিওটা কীভাবে শেষ করব। তো যাই ওর কাছে গিয়ে ওর সঙ্গে একটু কথা, একটু দেখি মনটাকে একটু অন্যদিকে দিতে পারি নাকি। শুভঙ্কর, হ্যালো, কেমন আছিস? শুভঙ্কর কঠোর পরিশ্রম করে চলেছে এই দোকানে, সাইবার ক্যাফ করে আইফোন কেনার জন্য। বলছে আইফোন 15 Pro Max নেব, তার জন্য কঠোর পরিশ্রম করে চলেছে, আমি সেটা দেখতে পাচ্ছি। কি হয়েছে? তো শুভঙ্কর যাবে আমার সাথে বাড়িতে, না নদীতে যাবে। নদীতে যাবো, কারণ একটু হালকা হতে হবে। একটু হালকা হবে, হ্যাঁ। আর আমার মন তো ভারী আছে, ওটাকে হালকা করার উপায় নেই। মন দেখ, ব্যাপারটা হচ্ছে মন তোর ভারী নেই, মনকে তুই ভারী করে রেখেছিস, ব্যাপারটা বুঝছিস? দেখ, যে যাওয়ার সে যাবে, যে আসার সে আসবে, যে থাকার সে থাকবে, কিছু করার নেই। যদি অত ভাবিস তাহলে তো হয়ে গেল ভাই। দেখ, ব্যাপারটা বল যে দিন থামবে না, সময় থামবে না, লোক থামবে না, বাস্তব কথা। হ্যাঁ, তো যদি সে মুভ অন করতে পেরেছে, সে যদি পেরেছে মুভ অন করতে, তোকেও করতে হবে বেসিক। আমি তো বুঝতে পারছি, কিন্তু হয় না যে সব বুঝেও না কিছু, মানে বুঝতে চাইছি না, মানতে চাইছি না সিচুয়েশনটাকে। ভাই একটা কথা বলবো, এখন যে ডায়লগটা দিলাম না, যে ও যখন মুভ অন করছে তোর মুভ অন করা উচিত, এটা তোরই ডায়লগ আমাকে দেওয়া, আজ থেকে 6-7 বছর আগে সেম ডায়লগ আমি তোকে দিলাম। এখন কি করব, পারছি না। দেখ, যখন অন্যের উপর দিয়ে যায় অন্যকে বোঝাতে পারি, কিন্তু যখন সেম জিনিস নিজের উপর দিয়ে যায় না, নিজেকে বোঝাতে পারি না। আর চাই মানে এরকম হয় যেন বুঝতেও চাই না, আমি শুধু চাই যে কেন হলো, এটা হওয়ার দরকার ছিল না কোনো, মানে আমার সাথেই কেন ভাই। তুই আমাকে পিটিএসডি দিচ্ছিস, জানিস? পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার হয়ে যাচ্ছে আমার, পুরোনো কথা মনে পড়ছে আমার। বুঝতে পারছি না ভাই কি করবো। মনে হচ্ছে জানে এই যে কালকে ভিডিও বানাতে পারবো না, এরকম মানে আজকে ভিডিও বানাতামই না, তবুও চ্যালেঞ্জ করেছি তোর সাথে। একটা জিনিস বুঝে রাখ, যে এটা তো ফিলিংস, রাইট? যদি যা করছিস তাই দেখাচ্ছিস, তাহলে যখন স্যাড তখন সেটাও দেখাবি, যখন খুশি তখন সেটাও দেখাবি। এই ক্যামেরা ধরতেই তো ভালো লাগছে না, মনটা না মানে একদম ভেঙে যায়। কিছু করার নেই ভাই, হেসে বলছি, কারণ এখন তোর জায়গায় নেই, আমি ছিলাম তো ওই জায়গাটাতে।
তো বিজয় কল করলো, বিজয় আসছে বললো যে ভাই তোর ভিডিওটা তো দেখলাম, তো টেনশন নট, এরকম লাইফে হবেই, সবার লাইফে একটা করে দুটো করে তিনটে করে হয়, তো কষ্ট পাস না, ওইটা আমি আসছি। তো বিজয় আসছে, দেখতে পাচ্ছ পিছনে যে কালো গেঞ্জি পরা ছেলেটা আসছে। ভাই চিন্তা করিস না, লাইফে এরকম হয় বুঝলি তো। তো এরকমভাবেই চলতে হবে সারা জীবনে, মানে হবে এরকম সিচুয়েশান আসবে, এরকম এইগুলো তো আমাদের কাটাতে হবে। দেখ ভাই, একটা জিনিস যেটা আমি তোকে বলতে চাই যে সেটা হচ্ছে যখনই কেউ এরকম একটা ডাউনে ঢোকে না, তারপর যখন সে এখান থেকে বেরোয় না, তখন সে কিন্তু অনেক উপরে যায়। ভাই তুই নিজে দেখ, যখন আমি ডাউনে গেছিলাম কতটা লোতে গেছিলাম, কিন্তু যখন ওখান থেকে বেরিয়ে এলাম, হ্যাঁ মানছি এখন আবার ডাউনে আছে, কিন্তু ইউটিউবটা তারপরে শুরু করেছিলাম, আর কত স্পিডে কতটা উঠালাম, 55,000 সাবস্ক্রাইবার নিয়ে এসেছিলাম। ওই একটা এনার্জি, একটা ওই যে রাগ ডাক যে জিনিসটা আছে, যখন এনার্জিটা চেঞ্জ হয় কাজের দিকে, নিজের একটা ফোকাসের দিকে, তখন ভাই দারুণ হয়। শুধু তুই এটা ভাবিস না যে কী চলে গেছে, ভাব যে তোকে কী অ্যাচিভ করতে হবে, শুধু এই ইমোশনটাকে অন্যভাবে কাজে লাগা। তুই যদি এখান থেকে একবার বেরোতে পারিস, আর যদি ঠিকভাবে বেরোতে পারিস, তুই এত উপরে তুই ভাবতে পারবি না এই চ্যানেলটাতে কোথায় যাবে তুই বুঝতেই পারছিস না। তুই যদি এখানে বসে থাকিস না, এই জিনিসটা নিয়ে যে চলে গেছে, যদি ছেড়ে দিস মুশকিল হয়ে যাবে। কারণ এখন প্রচুর লো টাইম, আমি জানছি মানে বুঝতে পারছি যে এখন তো ইচ্ছেই করছে না ভিডিও করার, কিন্তু যদি তুই করতে পারিস এখানে এইখান থেকে, মানে যেরকম করছিস তুই করে যেতে পারিস না, আটকাছে রাতে দারুণ উঠবে ভাই। কারণ তোর বাকি সব ডিস্ট্রাকশন চলে গেল, যত তোর সাইডে যা ছিল সব সরে গেল, এবার তোর ফোকাস শুধু ইউটিউবে চলে এসছে। এটাকে নিউট্রালাইজ কর আর ভালো করে কাজ কর। চল বাড়ি চল, একটু বসি, ভালো লাগছে না। নদীর ধারে তোকে আমি একা ছাড়বো? আমার খেদে কাজ নেই, এই ব্রেকআপের মধ্যে আমি এই নদীর ধারে একা ছাড়বো? বাড়ি চল। একটু ভালো লাগছে না ভাই, আমি বাড়ি যাবো, তারা আছে, আর তোকে ছেড়ে গেলে আমি জল দেখে আমার ভয় লাগে, তোকে আর জলকে দেখে একসঙ্গে। ভাই শোন, হিস্ট্রি সাক্ষী আছে, শান্ত আছি, জলটাও শান্ত আছে। ভাই শোন, এই জলে আজ অব্দি যে নেমেছে ডুবুরি জ্যান্ত তুলতে পারিনি কারো। বাড়ি চল, ভালো চলে, চল, ভালো চল, বাড়ি চল। তো বন্ধুরা আমাকে নদীর পাড় থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো মন্দিরের সামনে, এখানে সবার চোখে থাকবো, ওরা সবসময় পাশে থাকছে আমার, কিন্তু মনটা না মানছে না, মনের মধ্যে একটা অজস্র ঝড় বয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কী করব, কী হচ্ছে আমার সাথে, আমার কি করা উচিত এখন, কিছুই ভালো লাগছে না। তো বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা বাই বাই।